নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক যে রাশিফল দেই সেই রাশিফল নিয়ে আবার চলে এলাম। পুজোর মাস অক্টোবর 2024 কেমন যেতে পারে তাই নিয়ে থাকছে আলোচনা। আজকের আলোচ্য রাশি অতি অবশ্যই তুলা। যাদের তুলা রাশি তারা যেমন দেখবেন, যাদের লগ্নটি তুলা, এই ফল কিন্তু তাদের জন্যে। মহাকালপুরুষের সপ্তম ক্ষেত্র এই তুলা। তুলা রাশির অধিপতি শুক্রদেব মাসের শুরু থেকেই তিনি কিন্তু রাশিতে অবস্থান করছেন। কিছু কিছু চেঞ্জ আছে এই মাসে। দেবগুরু বৃহস্পতি তিনি আপনাদের অষ্টমে অবস্থান করছেন, কিন্তু এই মাসে তিনি বক্রী হয়ে যাচ্ছেন, যার ফলে আপনারা তার সপ্তম ক্ষেত্রেও তার একটা প্রভাব আপনারা পাবেন। ভাগ্যপতি বুধ তিনি আপনাদের দ্বাদশপতিও, ফলত সেই ভাগ্যপতি বুধ তিনি অবস্থান করবেন 10 তারিখের পরবর্তী সময় থেকে আপনাদের রাশি তথা লগ্নে, যেটা আপনাদের মহাভাগ্যযোগের সমতুল হিসেবে বিবেচিত হয়। একাদশ অধিপতি রবি তিনিও 16 তারিখের পর চলে আসবেন আপনাদের রাশিতে, এবং রাশিতে এসেই তিনি নিচস্থ হচ্ছেন। মঙ্গলের একটি ট্রানজিট আছে, মঙ্গল আপনাদের সপ্তমপতি এবং ধনপতি, তিনি চলে যাবেন কর্কটে অর্থাৎ দশম ক্ষেত্রে। সব মিলিয়ে মিশিয়ে যে ফলটি আসতে চলেছে তুলার ক্ষেত্রে সেটা একটু বলে দেই। তার আগে বলবো, যারা স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকা, ফুড পয়জনিং, কোমর থেকে পায়ের দিকে ব্যথা যন্ত্রণা, এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন, মাথাটা একটু ঠান্ডা রাখবেন। যারা ভ্রমণে যাচ্ছেন তাদের বলবো, মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স যে গ্যাজেট যে সঙ্গে আপনারা নিয়ে যান সেই ব্যাপারটা একটু সাবধানে রাখবেন, কারণ হারিয়ে যাওয়ার বা চুরি যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এইবার চলে আসি সেক্টর ধরে ধরে আলোচনায়। যেহেতু রাশি অধিপতি রাশিতে অবস্থান করছেন, তাহলে শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। 10 তারিখের পর দ্বাদশপতি যেহেতু তিনি ভাগ্যপতি হলেও রাশিতে অবস্থান করছেন, সেই সময় টুকটাক কিছু শারীরিক সমস্যা আসতে পারে। এর আগে আমি বলেছি স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে একটু ব্যথা যন্ত্রণা, একটু পেটের সমস্যা বা ফুড পয়জনিং, এই সমস্ত থেকে একটু সতর্ক থাকার প্রয়োজন থাকবে। তবে মারাত্মক লেভেলের কিছু রোগ টোগ এমন কিন্তু দেখা যাচ্ছে না। মায়ের শরীর স্বাস্থ্য কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একটু ভোগাতে পারে, বা মায়ের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রটা আদর্শগত অমিল কিন্তু হতে পারে। বাবার ক্ষেত্রে বরং সম্পর্কের উন্নতি, বা ধরুন আপনি কোথাও আছেন, সেখানে বাবা বাড়িতে থাকেন, আপনি বাইরেতে আছেন, এক্ষেত্রে বাবা আপনার কাছে আসতে পারেন, তার আশীর্বাদ লাভ হতে পারে, এবং বাবার দিককার কোনো হেল্প বা সহযোগিতা সেটাও কিন্তু মিলবে। এবার একটা কথা আপনাদের একটু বলে রাখি, অর্থভাগ্যটা নিয়ে এ মাসে কিন্তু একটু চাপ দেখাচ্ছে। যতটা আপনারা পরিশ্রম করছেন, যতটা ভাবছেন যে তা এতটা আসবে, ততটা কিন্তু আসার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। সন্তান ভাগ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের চিন্তার বিশেষ কারণ নেই। যাদের দ্বিতীয় সন্তান আছে, প্রথমটির কথা বলছি না, দ্বিতীয় সন্তানের স্বাস্থ্য একটু ভোগাতে পারে। অর্থভাগ্যের কথা বললাম, তো অর্থ আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। সেলফ প্রফেশনের ক্ষেত্রটা কিন্তু তেমন ভালো না হলেও মোটামুটি যে ধারাবাহিকতা সেটা বজায় থাকবে, যেমন চলছে তেমন চলবে। ব্যবসা ক্ষেত্রটা বলবো, সপ্তমপতি তিনি কিন্তু চলে আসছেন তার নিচস্থ ক্ষেত্রে, দশম ক্ষেত্রে। তো এই যে ক্ষেত্রটায় ব্যবসার অধিপতি চলে আসছেন, কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা ইম্প্যাক্ট আপনাদের সপ্তম ক্ষেত্রে পড়ছে। ফলত ব্যবসার অবনমনের জায়গাটা কিন্তু রোধ হয়ে যাবে, ব্যবসাটা মোটামুটি শুভ চলবে আশা করা যাচ্ছে। এইবার বলবো চাকরিটা কেমন। চাকরির দিক থেকে হায়ার অথরিটি বা যারা হায়ার অফিসিয়ালস আছেন, আপনাদের বস, তাদের দিক থেকে একটু চাপ আসার কিন্তু সম্ভাবনা থাকছে। চাকরি কি চলে যাবে? চাকরি চলে যাওয়ার মতো অবকাশটা কিন্তু অন্তত এই মাসে দেখা যাচ্ছে না।
কারণ ভাগ্যপতির অবস্থান থাকছে আপনাদের রাশি তথা লগ্নে, ফলে ভাগ্যের একটা সহযোগিতা সেটা কিন্তু মিলবে। এর সঙ্গে মিলবে মোটামুটি আপনাদের যিনি একাদশ অধিপতি, আয় লাভ সাফল্যের অধিপতি, তার একটা সংযোগ, যদিও সেটা নিচস্থ সংযোগ, সে সংযোগ থাকবে। তবু দেখুন, তিনি দুর্বল হলেও কোথাও তো তিনি আয় লাভ সাফল্যের অধিপতি। তো এই তিন ক্ষেত্র কিছু না কিছু আয় লাভ এবং সাফল্য আপনারা নিশ্চিতভাবে পেতে চলেছেন এই অক্টোবর মাসে। এবার বলবো লেখাপড়ার ক্ষেত্রে মন মানসিকতা একটু চঞ্চল থাকবে, নিম্ন বিদ্যার দিকে একটু নজর রাখার প্রয়োজন। কিন্তু উচ্চবিদ্যা, যারা উচ্চবিদ্যার সঙ্গে জড়িত, তারা কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট পাবেন। এবং উচ্চ বিদ্যার থেকে কোনো রকম সুযোগ আপনাদের আসতে পারে। হয়তো কোনো ক্যাম্পাসিং হয়ে রয়েছে, আপনি চাকরি পাননি, ডাক পাননি, এই সময় আপনাদের কিন্তু কোনো রকম ক্যাম্পাসিংয়ের যে বকেয়া ডাক সেটা কিন্তু আসতে পারে। যারা মেন্টর বা শিক্ষক তাদের সহযোগিতা পাবেন, সেই সঙ্গে যারা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা সহযোগিতা পাবেন। এই সময় ধর্মীয় দিকে বা আধ্যাত্মিক দিকে আপনাদের মন বা মানসিকতা যাওয়ার সম্ভাবনা আছে। অনেকের এই সময় কিন্তু তীর্থক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। অনেকেই হয়তো ভ্রমণে যাবেন, কিন্তু তীর্থক্ষেত্রে ভ্রমণটাই কিন্তু আপনাদের বেশি টানবে। তবে যেখানেই আপনারা বেড়াতে যান আর যাই কিছু করুন, একটা জিনিস একটু মাথায় রাখবেন, ইলেকট্রনিক গ্যাজেটস এই ব্যাপারগুলো থেকে একটু সামনে রাখবেন, নাহলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আইন আদালত কোর্ট কাছারি, আমি বলবো পজিটিভ ফল আপনারা আশা করতে পারেন। প্রেম ক্ষেত্র একটু ভোগাবে, প্রেম নিয়ে কিন্তু একটু উদ্বেগ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য ক্ষেত্রে কোথাও একটু ভুল বোঝাবুঝি হলেও খুব যে মারাত্মক কিছু ঝগড়া বা অশান্তি সেটা হওয়ার সম্ভাবনা নেই। এই সময় অনেকের বিয়ে স্থির হয়ে যেতে পারে বা বিয়ে ফিক্সড হয়ে যেতে পারে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সংযোগ অন্তত অক্টোবর মাসে দেখা যাচ্ছে না। দাম্পত্য ক্ষেত্রে যেটা বলবো, অনেকেই কিন্তু পাউস, আপনাদের স্বামী বা স্ত্রী, কেউ কেউ ভুগছিলেন, নানা ক্ষেত্র থেকে ভুগছিলেন, সকলেই ডেফিনেটলি নয়। কারোর ব্যথা যন্ত্রণা, কারোর হাড় রিলেটেড কোনো সমস্যা, হাড় অস্থি এবং দাঁত, এবং বিশেষ করে কোমর থেকে পায়ের কোনো ব্যথা যন্ত্রণা, এই যে সমস্যাগুলো থেকে যারা ভুগছিলেন, কারোর পেটের সমস্যা, গ্যাস, বিশেষত গ্যাসের সমস্যা, তো এই সমস্যাগুলো অক্টোবরের মধ্যভাগের পর থেকে কিন্তু একটু একটু করে কমবে। যত সময় যাবে তত দেখবেন এই অসুস্থ যারা আছে আপনাদের স্পাউস, স্বামী বা স্ত্রী, তারা কিন্তু সুস্থতার দিকে যাচ্ছেন। যারা বিদেশে যেতে চাইছিলেন, কাগজপত্রের জটিলতায় যাওয়া হয়ে ওঠেনি, এই সময়টা কিন্তু কাগজপত্রের সেই জটিলতার কাটবে। কাগজপত্রের গুছিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেই প্রসেসিংগুলো শুরু হবে এবং তার একটা অগ্রগতি থাকবে। যারা বিদেশে আছেন তারা অনেকেই অক্টোবরে কিন্তু দেশে ফেরার একটা সুযোগ পাবেন, বা যারা দেশে ফিরতে চাইছেন না, বিদেশেই থাকতে চাইছেন, তারাও কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো থাকবেন আশা করা যাচ্ছে। আর্থিক দিক সেটা তো বলেই দিয়েছি, শুধু বলবো সাথী নক্ষত্রের কথা আর একবার মনে করিয়ে দেবো, একটু ফুড পয়জনিং বা ব্যথা যন্ত্রণা থেকে সাবধান থাকবেন, এইটুকুই আপনাদের বলা। আজকে এ পর্যন্তই। নমস্কার।